ইলম যারা অর্জন করে, যারা হাসিল করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু উপহার রেখেছেন। কি রেখেছেন? উপহার রেখেছেন, পুরস্কার রেখেছেন। আল্লাহ রাসূল বলেন যে মান সালাকা তারিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের কারণে কোন পথে চলে, যে ব্যক্তি জ্ঞান অর্জনের কারণে উদ্দেশ্যে কোন পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। কি করে দেয়? সহজ করে দেয়। এইটা কোন জ্ঞান অর্জন করলে পাওয়া যাবে? দ্বীনি জ্ঞান না দুনিয়াবি জ্ঞান? দ্বীনি জ্ঞান। দ্বীনি জ্ঞান অর্জন করলে উপকার কি হবে? উপকার কি হবে? কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাদের রাস্তা কি করে দিবেন? সহজ করে দিবেন। আর ইলম, জ্ঞান, দ্বীনি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে দেন না। কি বললাম? যাকে তাকে জ্ঞান দেন না। যে চলে আসতো তাকে আল্লাহ তাআলা জ্ঞান দিবেন না। আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে এই দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম অর্জন সে করতে পারে। তাকে দ্বীনি ইলম আল্লাহ তাআলা শেখার জন্য তৌফিক দেন। সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কি, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার সঙ্গে কল্যাণ চান, ভালো চান, তাকে দ্বীনের গভীর জ্ঞান অর্জন দান করেন। তাকে কি করেন? দ্বীনের গভীর জ্ঞান দান করেন। তাহলে দেখো, তোমাদের সামনে কিছুদিন পূর্বে কতটি বাচ্চা ভর্তি হয়েছিল তোমাদের প্রতিষ্ঠানে? কয়েকটি বাচ্চা চলে গিয়েছেন, জাননি চলে। তো আল্লাহ তাআলা সবাইকে জ্ঞান দেন না। আমরা যারা এখানে আছি এখন বর্তমান, তো এটা মনে করতে হবে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন বলে আমরা এখানে আছি, ঠিক কি না? কারণ এই হাদিসে কি বললো যে আল্লাহ যাকে চান তাকেই কি করেন? দ্বীনের জ্ঞান দেন না। তো আমরা এখানে আছি মানে কি? দ্বীনের জ্ঞান অর্জন করছি, তো আল্লাহ আমাদেরকে চেয়েছেন, ভালোবেসেছেন তাই।